একমাত্র সন্তানকে হারিয়ে মা বাবার আহাজারি কোনোভাবেই যেন থামছেই না। আর এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল চট্টগ্রামের পটিয়া উপজেলায়। কথা বলছি ৩৫ বছর বয়সী যুবক ইলিয়াস হোসেন রাসেলের কথা। সদা হাস্যোজ্জ্বল ও ধার্মিক এই তরুণ ছিলেন এলাকার সবার প্রিয়। ওনার জন্ম থেকে আমি দেখতেছি অনেক ভালো হয়, ওর সে ভালো ছেলে নাই। ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ছোটবেলা থেকে, মানে একদম ইসলামী গড়নায় উনি বড় হয়েছেন। রাসেলের স্বপ্ন ছিল একদিন বড় ব্যবসায়ী হবেন, হত দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাবেন। কিন্তু মুহূর্তেই যেন সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ৪-৫ মাস আগে দোকানও দিয়েছে একটা বিজনেস বড় করার জন্য। ওনার একটা বড় স্বপ্ন আছে। মানে যতটুকু ওয়াইফ বর্তমানে প্রেগনেন্সি অবস্থায় আছে। ওনার পরিবারে ওনাদের 4টা বোন ও একজন ছেলে। উনি সুখ জিনিসটা আসলে খুঁজতে গিয়ে আজকে তার জীবনটা পর্যন্ত চলে গেল। আমার পরিবারের ভাষ্য মতে গত শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কর্মস্থল থেকে বের হন রাসেল। আনোয়ারা উপজেলার ফকিন্নিরহাট মহাসড়ক এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তখন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারান ওই তরুণ। শুক্রবারে ও নামাজ পড়তে যাওয়ার সময় ফকিন্নিরহাটে রাস্তা পারাপার হওয়ার সময় হাইজে মেরে দিয়েছিল, মাথায় আঘাত লাগছিল, গাড়ির লকটা ছিঁড়ে গেছে। মেডিকেল নেওয়ার পথে উনি ইন্তেকাল করেন। খবরটি ছড়িয়ে পড়তেই মা বাবার বুক ফাটা কান্না ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। মরহুম রাসেল চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ওখানারা গ্রামের আবুল কালামের সন্তান। আমরা প্রিয় পটিয়া টিভি পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।